ভজ পথি পতিতয় উদ্ধারণ শ্রী হরি ভজ পতিতয় শ্রী গৌর হরি নব দীপবি গৌর হরি নবর দেবী হরি প্রভুদিনে বড় হিতকারী দিনে হিতকারী ডাকে দীনবন্ধু দয়াল বলে তার ঘরে কৃপা করে নবন্ধ দয়া দয়া করবেন বলে দিনে দয়া করবেন বলে বহুদিন বন্ধু নামে ধরেছে দিনজনে দয়া করবেন বলে দীনবন্ধ নামে ধরেছে দিনজনে দয়া করবেন বলে পতিত পাব নাম ধরেছ পতিত পাব নাম ধরেছ পতিত উদ্ধার করবে বলে পতিত পাব নাম ধরেছ পতিত উদ্ধার করবেন বলে পতিত পাব নাম ধরেছ। প্রভু আমার পতিত পাবন গৌর হরি। পতিত মানে যার এই জগতে কেউ নেই, পতিত মানে যার অসহায় অজ্ঞান অন্ধকারে পড়ে আছে, সমাজ বিতাড়িত অদারণীয় স্বল্পভাবে কদর্য ব্যক্তির তুল্য পতিত শব্দটি ব্যবহার হয়। কিন্তু তুমি তো পতিত পাবন নাম ধরেছ গৌর হরি, তাহলে তো আমার আর চিন্তা নাই। কিন্তু শোনো শোনো প্রভু, তুমি আমার মতো পতি আর পাবে না, আমার মতো পতি আর পাবে না। এই ত্রিভুবন খুঁজেও দেখো আমার মতো পতি আর পাবে না। ত্রিভুবন খুঁজে দেখো আমার মতো পতি আর পাবে না। আজ আমা হইতে যাবে জানা, আমা হতে যাবে জানা, তুমি পতি পাবন কিনা আমা হইতে যাবে জানা, তুমি পতি পাবন কিনা
আমা হতে যাবে জানা তুমি দিন বন্ধু কিনা আমা হইতে যাবে জানা তুমি দিন বন্ধু কিনা আমা হইতে যাবে জানা খুশিয়া দেখো তুমি দিন বন্ধু কিনা তুমি পথে নেমে কিনা আমা হতে যাবে জানা ধারণ শ্রী গৌর হরি অদ্বৈতয়ঙ্গানে বসি আমার গৌর নিত্যা নন্দ অদ্বৈত ভাবনে আমার গৌর নিত্যা গৌর নিত্যা নন্দ অদ্বৈত ভীতে বসি গৌর নিত্যা নন্দ অদ্বৈত গৃহেতে আমার গৌর নিত্যা নন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে হরে গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীর সনাতন ভক্ত রঘু রূপ সনাতন ভক্ত রঘু শ্রীজীব পাল ভক্ত দাস হরে হরে শ্রীজীব পাল ভক্ত দাস রঘু রাগি যত সব ভক্ত গৌরণ রাগি যত ভক্ত হরে কৃষ্ণ কথা আলাপনে আছে হরে হরে কৃষ্ণ কথা আলোপনে আছেন ভক্ত কৃষ্ণ কথা প্রসঙ্গেতে আছে মানে যত ভক্তগণ কৃষ্ণ কথা শুনতে আছে যত তত ভক্তগণ হেন কালে শ্রী অদ্বৈত লীলাধর হরে হরে হেন কালে শ্রী অদ্বৈত লীলাধর কৃষ্ণ কথা বিরাম নাও হে কৃষ্ণ কথার বিরাম না হে কৃষ্ণ কথা বিরাম নাও হে কৃষ্ণ কথার বিরাম না হে হে সচিনন্দ গৌর হরি কৃষ্ণ কথা বিরাম দাও হে সচিনন্দ গৌর হরি কৃষ্ণ কথা বিরাম দাও হে আমার ভজনের বেলা অধিক হল কৃষ্ণ কথা বিরাম দাও হে ভজনের অধিক বেলা হল কৃষ্ণ কথা বিরাম দাও হে শিবায় রাধি হব কৃষ্ণ কথা বিরাম দাও হে দাগ কৃষ্ণ কথার বিরাম দাগ শিক্ষা ঠাকুর আদি অদ্বৈত প্রভু আদি করজোরে বলছে প্রভু
তুমি যে কৃষ্ণ কথা আলাপনে ছিলে এটা বড় পরমানন্দ, এটা বিঘ্ন করা উচিত না। কি একটু আগে আমি এই বনটাকে আমি মানা করলাম না, একটা গান ধরে ফেলেছিল। তাই কি করছি জানো, মাইকম্যান নেই, একটু তো ধরলেই মুশকিল, তাই আমি কি করেছি, ঠিক আছে হরি হরি বল, ধরতে হবে না। তাই এই বনটাকে আমি বললাম না একটা গান ধরে ফেলছে, খুব আনন্দে ধরেছিল, তাই বললাম গানটা তুমি যদি গাও অসুবিধা কিছু ছিল না, তবে তো খুব আনন্দের গান। কেন? প্রেমানন্দে হরি বলে কৃষ্ণ বলে নাচরে মধ্যে, ওটা আমরা গাইতে ওকে দেব, যদিও আমাকে শোনায় আমাদের, সেটা কখন দেব, আমাদের আনন্দ যখন হবে তখন। বলি কেন যখন আনন্দ হচ্ছে না? বলে আনন্দ হলেও একটা কারণ আছে। কি? আমি এখানে আজকে মহাপ্রভুকে ডেকেছি কেন, তোমার সপারিষদ বৃন্দে একটু সেবা করাবো, এটা আমার মনের আকাঙ্ক্ষা। কিন্তু তুমি যদি কৃপা করে না করো আমি কি করাতে পারবো সেবা? তবে আনন্দ কখন হবে? যতক্ষণ সেবা না দেবো ততক্ষণ আনন্দ হবে না। যখন প্রভু সবাই মিলে সেবা করবে তখন আমার আনন্দ হবে। পরিশেষে আমরা সবাই মিলে নাচবো। কি? কিন্তু এখন সীতা ঠাকুরানী এবং অদ্বৈত প্রভু এসে বলছে, প্রভু গো তুমি কৃষ্ণ কথা বিরাম দাও, কারণ ভোজনের বেলা অধিক হয়েছে, না হলে আমি অপরাধী হয়ে যাব। তাই কি করছে, তিনি করজোড়ে প্রার্থনা করছে, তুমি কৃষ্ণ কথা বিরাম দাও হে, কৃষ্ণ কথা বিরাম দাহে, ভোজনের বেলায় অধিক হইল কৃষ্ণ বিরাম, ভোজনের বেলায় অধিক হলো কৃষ্ণ কথা বিরাম দাহে, রাজি হব কৃষ্ণ কথার বিরাম দাও হে, আমি সেবায় অপরাধী হব কৃষ্ণ কথা বিরাম দাহে, সচিনন্দন গৌর হরি কৃষ্ণ কথা বিরাম দাও হে, সচিনন্দন গৌর হরি কৃষ্ণ কথার বিরাম দাহে। আমার প্রভুকে নিয়ে সপরিসর সঙ্গ করে ওই আসন থেকে যখন উঠে আসলেন, দিকে সীতা ঠাকুরানী দাঁড়ে দাঁড়িয়ে বসে আছে, অপেক্ষা করছে। কেন? দেখো, তারা সবাই বরণ নিয়ে করবে বলে গৌর হরিকে, কারণ এসেছে ওখানে ভক্ত সঙ্গে পড়ে গেছে আর কি গৌর হরি, তাই প্রসঙ্গ থেকে নিয়ে এসছে সীতা ঠাকুর রানী আলো শান্তিপুর নারী, সীতা ঠাকুর রানী আলো শান্তিপুর নারী, আমার অদ্বৈত গৃহিণী সীতা যতপুর নারী, অদ্বৈত রণী সীতা যত শান্তিপুর নারী, যত ফুল নারী ছিল, যত ছিল নারী, জয় করে গোরা ভক্তি জয় করে গোরাবত হেরি ভজপতি তুতারণ শ্রী গৌর হরি, ভজপতি উদাহরণ শ্রী গৌর হরি। এবার বসিতে সনাদিল রত্ন সিংহ বসিতে আসন দিলেন যত রত্ন সিংহাসন, আমার সীতা ঠাকুরানী কে? ছোট ছোট সীতা ঠাকুরানী ছিলেন এই অদ্বৈত গৃহিণী। কেমন শান্তিপুরে পুরন্দর অদ্বৈত প্রভুর ঘরের ঘরণী আমাদের মা সীতা দেবী।
তাই তো? কিন্তু পূর্ব লীলায় কে ছিলেন ইনি? কে ছিলেন পূর্ব লীলায়? যোগমায়া যোগেশ্বরী, অন্নপূর্ণা, দশভুজা, সেই এসে শান্তিপুরে অদ্বৈত গৃহে। আর অদ্বৈত প্রভুকে সদাশিব, কিন্তু শুধু শিব না, ওই সদাশিব আর নারায়ণ বিষ্ণু একত্রিত হয়ে যে একটা শক্তি, সেই শক্তির নাম মহাবিষ্ণু অবতারে শ্রী অদ্বৈত চন্দ্র। আচ্ছা, সেই ঘরে কি বলেছে? বসিতে আসন দিল রত্নের সিংহাসন। রত্ন বোঝো তো? যত সম্পদ তার থেকে রত্নের দাম বেশি। হিরে, মাণিক্য, জহর, কাঞ্চন ইত্যাদি, তা দিয়ে সিংহাসন করার ক্ষমতা আমাদের আছে কি? আছে? বলে যদি থাকে তো থাকতে পারে, সেটা বড় কথা নয়, কিন্তু এই ইহাঙ্গনে তো নেই। আমার মতো অধম তো পারবো না। তাই পরের কথা বলছে, তোমার যোগ্য আসন কোথায় পাবো? যোগ্য আসন কোথায় পাব? আমি বসনবী ছায়ে দিয়েছি, যোগ্য আসন কোথায় পাবো? যোগ্য আসন তোমায় দিয়েছি, যোগ্য আসন কোথায় পাব? যে বসন বিছিয়ে দিয়েছি, বস্ত্রের আসন। এই আমরা কিছু না পেলে আমরা তো আমাদের একমাত্রই এই আঁচল পেতে দেওয়া ছাড়া আমাদের আর কোনো পায় না। অধম পাবন হলে কি করব? বসন বিছিয়ে দিয়েছি, কৃপা করে বস প্রভু, কৃপা করি বস প্রভু, আসন আসন বসন প্রভু, কৃপা করি বস প্রভু। সত্যি সত্যি যদি প্রভুকে আমরা দেখতে পাই, সত্যি সত্যি বলতে এটা মিথ্যে না, মানে প্রকট লীলায় যদি তিনি বংশীধারী আমার সম্মুখে এসে বলে, হে ভক্ত তুমি আমায় ডেকেছ, আমি বসবো, তখন আমরা কোথায় বসতে দেবো? কি একজন বলো, কোথায় বসতে দেবো? আরে ঘর আছে নাকি? এই কথাটাই তোমরা বলতে পারছো না। ঠাকুরকে সবাই ডাকো। ঠাকুর যদি সত্যি একেবারে প্রকট লীলায় এসে তোমাদের বলে আমি এসেছি, কোথায় বসতে দেবা? বলো বলো। একজন বলতে পারলে আমি তাকে পুরস্কৃত করব। ধন্যবাদ। হৃদ মন্দিরে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো। কিন্তু সত্যি করে একটু দাম, সত্যি কথা বলতে কি না বললেই নয়, আমাদের হৃদ মন্দিরে বসতে দেবো, এটা তো প্রচলিত কথা, দেখ দেখা বলে দিলাম। সত্যি করে বলো তো দেখি, হৃদ মন্দিরটা গৌর হরির জন্য, আমার প্রাণ গোবিন্দের জন্য ক্লিয়ার আছে তো? কেউ বসেনি তো হৃদ মন্দিরে? ঠিক কেমন লাগে? হৃদয় মন্দিরটা গোবিন্দের জন্য ফাঁকা আছে তো? আমি একজন আসলো ভদ্রলোক, বললাম আমি কাজ করছি, যদি এই অঞ্চলের কথা বলি, এই অঞ্চলে বেশিরভাগ সব কাপড় মাজা দেয়, টপ করে একটা লোক আসলে সিংহাসন দেওয়া যায় না, আসতে সিংহাসন দেওয়া যায় না, কথা একটু শোনো। তাই কি বলছে সেক্ষেত্রে, তখন কি বলে, বলে আমি তো কাজে ব্যস্ত, ওই দেখে ঘরে একটা চেয়ার আছে, নিয়ে এসে একটু বসুন, বলি না? ভদ্রলোক আমাকে ভালোবেসে গেছে, চেয়ারটা এনে বসবে বলে আমার কথা সম্বোধন করে, কিন্তু গিয়ে দেখছে চেয়ারটা খালি নেই, সব বাড়ির আসবাবপত্র খাতা কাপড় দিয়ে একেবারে ভর্তি আছে। এটা কি ঠিক হয়েছে? তাকে সম্মান হয়েছে না অসম্মান হয়েছে? অসম্মান হয়েছে। কেন? যেখানে বসতে দেবো সেটা আগে দেখতে হবে ক্লিয়ার আছে কিনা। তেমনি আমি বলছি, ঠাকুর তুমি আসো, আমি হৃদ মন্দির পেতে রেখেছি, আদতেও হৃদ মন্দিরে কেউ বসেনি তো? এটা তুমি বললো কি? সবাইটা সবাই বোঝো, আমি কিন্তু বলতে পারি আমারটা, আমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, আপনজন, পরজন, কত কিছু এসে ভর্তি হয়ে আছে, আমার গাড়ি বাড়ি নারী সারি, কিন্তু তাই হৃদ মন্দিরটা পেতে রেখেছি। কে বলছে? ভক্ত বলছে, এসে হৃদ মন্দিরে বস প্রভু, হৃদ মন্দিরে
বস প্রভু পড়ে থাকবে, সমস্ত বয়স্ক ভক্তদের মালাগুলো দিয়ে দাও। তুমি আচ্ছা রীত মন্দিরে বসতে বলছে কেন? আরেকটা কথা, কোনদিন গোবিন্দ কারো রীত মন্দিরে বসেছে এরকম প্রমাণ আপনারা জানেন? একটা বলতে পারো দেখি, তুমিই বলো। তোমার হৃদয়টা এখনো বসেনি, বুঝেছো? কিন্তু তুমি চাইছো বসাতে, কিন্তু কারো হৃদয়ে বসেছে এমন প্রমাণ আছে। কে? আমাকে অন্য বয়স্ক ভক্তদের আমি রাখতে পারছি না, জ্বালা খুব হচ্ছে, আমি মালা রাখতে পারি না, আমি বুঝেন না? কি বলতে পারলে না? কেউ বলতে পারলে না? কে রীত মন্দিরে ভগবানকে রেখেছিল প্রমাণ দিয়া? হ্যাঁ, গোবিন্দ কাদের নিয়ে সংসার করি? কি? হ্যাঁ, যদি বলো তুমি একটা বিজ্ঞ মানুষ বসে আছো, কখন বলেছিল শোনো শোনো, ভজন কথা তো দু কথায় ছেড়ে দেওয়া যায়, আর সেবা তো দিয়েছে বৈষ্ণব, আমার কথা কি আর ঠাকুর খায়? কিন্তু মাথাটা খনো ভালো করে বোঝাও, এই সেবা কাজ এখন কীর্তনের মাঝখানে দিবা না, তাহলে আমি কীর্তন শুয়ে থাকি, তোমরা আগে এগুলো করে নাও, এতে রসভঙ্গ হয়। বসো, এগুলো আগে দিতে বলেছিলাম, আর দেবে না এখন, তবে যাবার সময় স্ট্যাম্প মেরে দেবে, না ভোট দিয়ে এসেছিল প্রমাণ পাবে না। গেটের কাছে থেকে একটা নিয়ে বসে থাকো, তিলকের বাটি। কীর্তনের মাঝে কথা বললে রস নষ্ট হয়। কি বলছে? কখন বলেছিল হনুমান? যখন মা সীতা 14 বছর বনবাস থেকে রামচন্দ্র তাকে উদ্ধার করে বাড়িতে এলো, তখন রামচন্দ্র বলছে, জানো জানো সীতা, আমার কৃতিত্বে তোমাকে আনা যেত না, আমি তোমাকে রাবণের কাছ থেকে তুলে নিয়ে এসেছি মাত্র একটা মানুষের সহযোগিতায়, মানে একটা ভক্ত দেখে দিলেন, একটা বলতে একা নয়, এই বংশটা কাদের? হনুমানের বংশ। দেখি বীর হনুমান যারা, তারা ভক্ত হনুমান, এই এখন চলে বেড়ায় এরা নয়, ওই দলেরই, কিন্তু ওদের মধ্যে কৃষ্ণ ভক্তি নেই, ও কথা বলে লাভ নেই। তাই সেই ভগবানের প্রধান হনুমানের যিনি প্রধান ছিল, তার নাম ছিল মারুতি, জাম্বুবান ইত্যাদি আদি। কিন্তু মারুতিকে ডেকে বলছে, সীতার সঙ্গে সঙ্গে চোখের জল ছেড়ে বলল, তোদের জন্য এত বড় কাজ হলো, তোকে আমি কি উপহার দিই বলতো? উপকারের বিপরীত উপকার করতে হয়, মনে রাখতে হয়, তবেই ধর্ম হয়। এখন কি করছে? কিছু তো দেবার নেই, মায়ের গলার সব থেকে বড় হার হলো সীতাহার। কি সীতাহার এখনো মেয়েদের দিলে কি খুশি যে হয় বাবা। তবে মায়ের সীতাহার কণ্ঠে সেই সীতাহার খানা খুলেই হনুমানের গলায় পরিয়ে দিল, বাবা তোকে আমি এটা উপহার দিলাম। তাতে কি আছে? গজমতি, দামি দামি মতি গো বাবা। হনুমান ওই মতির হাতটা নিয়ে একটা করে মতি ছিঁড়ে নিয়ে দাঁতের মধ্যে চিবিয়ে চিবিয়ে দেখছে, চিবিয়ে চিবিয়ে দেখে থু থু করে ফেলে দিল। এটা দেখলে যে দেয় তার মনে কষ্ট হয় না আনন্দ হয়? কি কষ্টই না হয়েছে বলো? সীতার সঙ্গে সঙ্গে কষ্ট চেপে রাখতে না পেরে একটা খুব খারাপ কথা বলেছে হনুমান। কি বলেছে? এই জন্যই তোদেরকে বনের পশু বলে, তোরা কি আর এই গজমতি হারের কোন মর্ম বুঝিস? তোকে এত ভালোবেসে দিলাম, তুই থু করে ফেলে দিলি। সঙ্গে সঙ্গে এর থেকে এবার এই কথাটা শুনে আমার ভক্ত হনুমান তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। মা আমাকে চিনতে পারলো না, আমি থু করে ফেললাম, মা ভেবেছে আমি এই জিনিসটার মূল্য দিইনি। কথাটা একদিকে ঠিক, কিন্তু মা ভেবেছে আমি বোধহয় এই গজমতির মূল্য জানি না। আমি জানি মা ওটার কত মূল্য। একটা মতি থু করে ফেলেছে, যেটা সেটা আমাদের কোনো পরিবারে একজন পেলে তার জীবনে কাজ করতে হবে না, অর্থের দিক থেকে এত দাম। কিন্তু হনুমানের কাছে এক কানা করে দাম নেই, তাই থু করে ফেলেছে। কেন? যখন হনুমান এক পাশে বসে কাঁদছে, তখন রামচন্দ্র অন্তর্যামী বুঝতে পেরে সীতাকে বলছে, তুমি সব করে কথাটা না বললে পারতে, তুমি আগে ওকে যে শুনতে পারতে যে হনু তোকে এত ভালো জিনিস তুই থু করে ফেললি কেন? তা বলছে জিজ্ঞাসা করো। রাম বলছে, তার মা সীতাহারটা দিল, তুই ফেলে দিলি কেন? তুই একটু বল মাকে বুঝিয়ে। তুই আমরা শুনতে চান? আপনারা শুনতে চান? হ্যাঁ, বাহ,
আমি না আগ্রহ থাকলে বলবো কেন? তা কি বলছে? তখন হনুমান বলছে, প্রভু গো, আমি মায়ের এই উপহারটা আমি খুলে নিয়ে মতিগুলো চিবিয়ে ফেললাম কেন জানো? আমি মতিগুলো মুখে দিয়ে দেখলাম যে হার আমার মা সারা জনম গলায় পড়ে আছে, সেই হারের মতির মধ্যে দেখি কিনা তোমার প্রভু তোমার চরণের গন্ধ নাই। যেই বস্তুটি আমার প্রভু রামচন্দ্রের গন্ধ নাই, প্রভুর কোনো ভক্তি শ্রদ্ধা প্রেম নাই, সে বস্তুই আমার কাছে যত কোটি টাকা মূল্য হোক না কেন আমার কাছে কানা করি সম। আমি প্রভু তোমায় বেশি ভালোবাসি, আমি তোমায় যে ভালোবাসি, আমি কোনো কিছুকে ভালোবাসি না। মা কি করে বয়ে থাকলো এত বড় ভারী ভার, তোমার মধ্যে কোনো গন্ধ নাই? সীতা দেখলো খুব তো রাম ভক্ত দেখালি। সীতা বলছে, আচ্ছা হনু, কি প্রমাণ তুই এতটাই রাম প্রভুকে ভালোবাসিস? আর হনু কথা না বলতে পেরে মুখের মনের অনুরাগে বক্ষটা নখ দিয়ে ছিঁড়ে ফেলে দেখিয়ে দিল প্রভুকে, দেখো দেখো মা, আমি তোমাদের কোথায় রেখেছি। বক্ষটা ছিঁড়ে দেখালো রক্তাক্ত হৃদয়ের মধ্যে রাম সীতার যুগল মূর্তি। বল রঘুপতি রামচন্দ্র কি, দত্ত হনুমান কি? তাই পদকর্তা সেভাবে জেনে এখন বলছে, তুমি হৃদয় আসনে বসো প্রভু, হৃদয় আসনে বসো প্রভু। ভক্ত হনু হৃদয়ে বসেছিলে আমার হৃদয় আসনে বসো প্রভু। ভক্ত হৃদয় বসেছিলে আমার হৃদয়ে বসে প্রভু। আমার বহুদিনে আশা মনে নিরাসনে বসে প্রভু। বহুদিনে আশা মনে হৃদয় আসনে বসে প্রভু। বসিতে আসন দিল বসলে লয়াস, বসিতে আসন দিলেন বর্তমান সুবাসিত প্রভু ধরাইল চরণ হরে। সুবাসিত জলে প্রভুর ধোয়ালেন চরণ। সুবাসিত জল মানে কি? জলের মধ্যে সুগন্ধ আছে, কর্পূর আদি আদি, প্রভুর চরণ ধোয়াবে। কিন্তু জলটা কোথাকার ছিল? সুরধুলি গঙ্গা, শান্তিপুর। তাই বলছে গঙ্গা জলে কি ধোয়াবো, না না গঙ্গা জলে আসবে না, কি ধোয়াবো। গানটি শোনো, এখন চরণ ধোয়াতে গেলে বড় দুষ্টাপ হয়ে যাবে। চরণ ধোয়াইছে, হয়তো ধুয়েছে, যে বৈষ্ণব এসেছে ওদের দুজনে ধোয়ালেই হবে। আমার নয়ন বাড়ি বহায়ে দাও গঙ্গা জলে কি ধোয়াইব। নয়ন বাড়ি বহায়ে দাও গঙ্গা জলে কি ধোয়াবো। গঙ্গা জলে কি তোমার চরণ ধোয়াবো? কেন? তোমার ওই চরণেই গঙ্গা জল। তখন ধোয়াইছে আর মোছাইছে, ধোয়াইছে আর মোছাইছে। প্রভুর চরণ বক্ষে লয়ে ধোয়াইছে আর মোছাই। ওরে প্রভুর চরণ ধোয়াইছে জলে ধোয়াইছে। এমন করে ধোয়াইছে আর মোছাইছে। কিসে মোছাচ্ছে? এটা ভজন শিক্ষা। ধোয়াইয়া প্রভুর চরণ কেসেতে মোছাইল। ধোয়াইয়া প্রভুর চরণ কেসেতে মোছাইল। চরণ দর্শনে মোছাইল, চরণ দর্শনে মোছাইল। ভজ বজরা কুশ চিহ্ন দেখিবারে পাইল হরে হরে। ভজ বজরা কুশ চিহ্ন দেখিবারে পাইল। গন্ধ পুষ্প ধূপ দীপে প্রভু মহাপূজা করিল। গন্ধ ধূপ ধূপ পূজা মহাপূজা করিল। গন্ধ পুষ্প ধূপ দীপে মহাপূজা করিল। গন্ধ পুষ্প ধূপ দীপে
হেনকালে সীতানাথ করজোড়ে ডাকছে, সোনা সোনা মহাপ্রভু আমার করে নিবে দানা সোনা মহাপ্রভু করে নিবে কীর্তন কি বোঝা যাচ্ছে? কোন পর্যন্ত এসেছে বলো দেখি, কেমন বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কোন পর্যন্ত এসেছে? মন দিয়েই শুনছে না কেউ, তার থেকে হরিনাম করলে সবাই বুঝতে পারত। কোন পর্যন্ত এসছে? হ্যাঁ, সীতানাথ সীতা ঠাকুরানী চরণ ধৌত করে পুজো করলেন, গন্ধ পুষ্প আদি দিয়ে চরণ জল পান করলো। হেনকালে সীতানাথ দেখছে সীতা দেবী নয়নের দিকে তাকিয়ে বিভোর হয়ে গেছে। এইভাবে থাকলে হবে? বেলা হয়ে যাচ্ছে না, সেবা দিতে হবে তো। তখন সীতানাথ অদ্বৈত প্রভু করজোড়ে বলছে, প্রভু শোনো শোনো, করো অবদান, ভোজন মন্দিরে তুমি করো হে প্রয়াণ, মানে প্রবেশ করো। কেন? ভোজনের বেলা দেরি হয়েছে। এই পর্যন্ত এসেছে, মন দিয়ে শুনতে হবে তো। আমি বোঝাতে না পারলে আপনারা বুঝতে পারবেন না, তা বললে হবে? কি বলছে? ভোগ মন্দিরে পাতায় আছে বিচিত্র ভোগ মন্দিরে পাতায় আছে বিচিত্র পাল, মন্দিরে পাতা আছে বিচিত্র আসন, তাহার উপর বসিলেন শিশু নন্দন। হরে হরে তাহার উপর বসিলেন শিশু নন্দন। তাহার উপর বসিলেন সচির নন্দন। হরে হরে তাহার উপর বসিলেন সচির নন্দন। ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। বিচিত্র আসন মানে খুব সুন্দর রঙ্গ, সুন্দর আসন, যত সুন্দর যে ভক্ত পারি আসন করেছে, পুষ্প দিয়ে সাজিয়েছে। কিন্তু ওখানে একটা আসন নেই। কটা আসন আছে? যদি আমার গোসাই এখানে ছোট আসন দিয়েছে, পর্যতত্ত্বের হতে পারে একটি একভাবে, আর বৃন্দা মহারানী বা তার উপর গুরুভাবে চারটা আসন, এবং গোস্বামীগণের অনেকগুলো ধারা থাকে, কোথাও তিনটে আসন। তা আমরা এখানে দেখতে পাচ্ছি মহাপ্রভুর পরিষদের মধ্যে পঞ্চতত্ত্বের আসন তো থাকবেই, আর আনুষঙ্গিক তো সবার থাকতেই পারে। তাই কিভাবে সাজাচ্ছে দেখুন। বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই, আর বামে প্রিয় গদাধর দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই, আসনে বসে চৈতন্য গোসাই, মধ্য আসনে বসে চৈতন্য গোসাই। নিত্যানন্দে দক্ষিণেতে প্রভু সীতানাথ, আর নিত্যানন্দে দক্ষিণেতে প্রভু সীতানাথ, নিত্যানন্দে দক্ষিণেতে প্রভু সীতানাথ, নিত্যানন্দে দক্ষিণেতে প্রভু সীতানাথ। গদাধরের বামে বসে ভক্ত শিবা, গদাধরের বামে বলে ভক্ত শিবা। পঞ্চতত্ত্ব বসেছে, হরিচারি বসেছে, পঞ্চতত্ত্ব বসেছে, পঞ্চতত্ত্ব বসেছে। ভোজের ঘরে আলো করে পঞ্চতত্ত্ব বসেছে, ভোগের ঘর আলো করে পঞ্চতত্ত্ব বসেছে। কিবা শোভা হয়েছে, কিবা শোভা হয়েছে, অদ্বৈত আঙ্গিনাতে কিবা শোভা হয়েছে, অদ্বৈত মন্দিরে রাখি কিবা শোভা হয়েছে। ভক্তের আঙ্গিনায় দেখো কিবা শোভা হয়েছে, ভক্ত আঙ্গিনায় আজ কিবা শোভা হয়েছে। ভোগের ঘর আলো করে
পঞ্চতত্ত্ব বসে, যেটা আনন্দের বিষয় না? ওই যে একটু আগে উনি গান গাইলেন, দারুণ সুন্দর গান গেয়েছিলেন, যে তুমি আমার ঘর ছেড়ে প্রভু ঠিক আছে আবার কি আসবে আমার ঘরে। আর যখন যদি না আসে তবে ভক্তের দুঃখ, আর যদি ঘরে আসে প্রভু তাহলে আনন্দের সীমা নাই। প্রভু শুধু 5 জন বসে নাই, আর কারা বসেছে এটা আমরা ভাবের দেশে বলছি, কারণ প্রভু যখন থাকবেন পরিসরগণ সবাই এসেছে। কারা কারা এসেছে? 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, আর 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্টকবীরা, ছয় চক্রবর্তী আর অষ্টকবীরা, হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ, হরিদাস রামানন্দ, হরিদাস বক্রেশ্বর পশুরামানন্দ, আর হরিদাস বক্রেশ্বর হরিরামানন্দ, গৌরিয়া গৌরিয়া আদি যত ভক্তবৃন্দ, আর হরিয়া হরিয়া রাজি যত ভক্তবৃন্দ, অনুরাগী যারা সব ভক্তবৃন্দ, হরিয়া হরিয়া যত ভক্তবৃন্দ, সবাই ঘিরে বসেছে, সবাই মিলে বসেছে, যেন সারি সারি বসেছে, সারি সারি বসেছে, ওরা চাঁদে ঘিরে যেন সারি সারি বসেছে, তাদের যেন সারি সারি বসেছে, আপনার কাজ সারি 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 বসেছে, সারি সারি বসেছে, মেলা বসেছে, মেলা বসেছে, তারার মেলা বসেছে, তারার মালা বসেছে, ওরা চাঁদে ঘিরে দেখো তারার মেলা বসেছে, গোরা চাঁদ ফিরে যেন তারার মেলা বসেছে, বলি তারাই গো তারা গো, তারা গো, ছিল যারা তারাই গো তারা গো, ছিল যারা তারাই তারা গো, যুগে ছিল যারা গো তারা গো, যুগে যুগে এরাই গো তারা গো, যুগে যুগে ছিল যারা। বলে সারি সারি বসেছে, বলি সারি সারি বসেছে, সবাই গৌরের হরির ভোজনে বিলাস দেখবে বলে সারি সারি বসেছে। হেন কালে সীতা ঠাকুরানি আমার ভোজনের দ্রব্য নিয়ে আগে তো বসা তারপরে তো দেওয়া সেবা নাকি, তাই কি দিচ্ছে? শাক শুক্তা ভাজিয়ান ডাল দিল থালি ভরি, আর ছোটা ভাজি ডাল, খালি বলি দিলের শাড়ি শাড়ি, আর ঘৃত সিদ্ধ অন্ন দিল, দিল থালি ভরি, আর পিতা সিদ্ধ অন্ন দিল, দিল থালো ভরি, আর কচুর সাগর মোচা ঘন্ট ব্যঞ্জন সারি সারি হরে কচুর সাগর মোচায়ানি দিল সারি শাড়ি, ফল মূল মিষ্টান্ন আদি বিবিধ প্রকারি, ফল মূল্য অন্ন আদি বিবিধ প্রকারি, জল পান করিতে দিল সুবাসিত বাড়ি, আর জল পান করিতে দিল সুবাসিত বাড়ি, দেখো ভোজনের যত দক্ষ দিল সারি সারি, আর
ভোগের দ্রব্য দিল সারি সারি, আমি তো এত কহিতে না পারি। কিন্তু এবার কি করলে? গঙ্গা জল তো লসি দিয়া করিল নিবেদন, গঙ্গা জল তুলসী দেব করিলেন নিবেদন। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম বলি করিল নিবেদন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলি করিল নিবেদন। করিল নিবেদন। করিলেন নিবেদন। আনন্দে ভোগ জনক্ষণে শিশুকে নন্দন, হরে হরে হে হরে। আনন্দে ভোগ জনক্ষণে শিশুকে নন্দন। হরে হরে। আনন্দে ভোগ জনক্ষণে সচির নন্দন, হরে হরে আনন্দে ভজন করে সচির নন্দন। ভজপতি ধারণ শ্রী গৌর হরি। ভজপতি ধারণ শ্রী গৌর হরি। কালে সীতা ঠাকুরানী আমার গলবস্ত্র বলছে, আমি নাহি জানি পরিপাটি না জানি রক্তা, নাহি জানি পরিপাটি না জানি অন্ধা। জন প্রভু নাহি আয় সুখা দুঃখা এক মুষ্টি করহে হরে 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 টোকা টোকা আজ মস্তি করহে গ্রহণ। বলে আমি সেব কিবা জানি, আমি সেবার কিবা জানি। আমি কাঙালিনী ভিখারিণী, আমি সেবা কিবা জানি। আমি কাঙালিনী ভিখারিণী, আমি সেবার কিবা জানি। আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো। তোমার সেবা দিব বলে ভিক্ষা করে এনেছি গো। আমি তোমার সেবা দিব বলে ভিক্ষা করে এনেছি গো। প্রভু ভিক্ষারণ্য ভালোবাসো, তাই ভিক্ষা করো এনেছি গো। তুমি ভিক্ষার অন্ন ভালোবাসো, ভিক্ষা করে এনেছি গো। আমি একা প্রভু যাই নাই প্রভু, একা প্রভু যাই নাই প্রভু। সঙ্গে তোমার নাম গেছে একা প্রভু যাই নাই প্রভু। সঙ্গে তোমার নাম গেছে একা প্রভু যাই নাই প্রভু। কেউ আমারে ফিরাই নাই গো, কেউ আমায় যাদব, কেউ আমারে ফিরাই নাই গো। কেউ আমারে ফিরাই নাই গো। আমার সেবা দিব বলে কেউ তো আমার ফিরাই নাই গো। তোমার সেবা দিব বলে কেউ তো আমায় ফিরাই নাই গো। তুমি কৃপা করে গ্রহণ করো, কৃপা করে গ্রহণ করো। তুমি এসেছ কালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। তুমি এসেছ কালের ঘরে, কৃপা করে গ্রহণ করো। বলি আমি সেবার কিবা জানি, আমি তোমার কিবা জানি। সেবা জানে মানন্দ রানী, আমি সেবা কিবা জানি। সেবা জানি নন্দ রানী, আমি সেবার কিবা জানি। খাইয়েছিল ক্ষীরসরে নদী, আমি সেবা জানি।
নন্দরানী খাইয়েছিল ঈশ্বর মণি সেবা যায় না নন্দরানী। সে তো নিশ্চয় মনি খাইয়েছিল, আমি কি করে খাই? আর সেবা জানে রাধা ঠাকুরানী, সেবা জানে রাধা ঠাকুরানী, সেবা জানে রাধা ঠাকুরানী, সেবা জানে রাধা ঠাকুরানী। আর সেবা জানে মা সতী রানী, সেবা জানে মা সতী রানী। আমি কাঙালিনী ভিখারিনী, আমি সেবা সেবা জানি কাঙালিনী ভিখারিনী, আমি সেবার কিবা জানি। তুমি কৃপা করে গ্রহণ করো, আমি সেবা সেবা জানি নিজ গুণে গ্রহণ করো, আমি সেবার কিবা জানি। নিজ গুণে এসেছ প্রভু, নিজ গুণে সেবা করো, নিজ গুণে এসেছ প্রভু, নিজ গুণে সেবা করো। এসেছ কাঙালের ঘরে, নিজ গুণে সেবা করো, এসেছ কাঙালের ঘরে, নিজ গুণে গ্রহণ করো। গৌরে 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 গৌরে। এটি হলো নিবেদন। তোমরা সবাই বলেছো তো প্রভুকে সেবা করতে? সবাই বলেছো তো? কেন সবাই বলতে হবে বলুন তো? সবাই না বললে প্রভু যদি না নেয়, আর প্রভু যদি না নেয় প্রসাদ হবে না, আর প্রসাদ না হলে আমাদের কৃপাও হবে না। তাই তুমি কৃপা করে নিও। আমরা তো আশা করে এসেছি তোমার একটু প্রসাদ পাবো। গৃহস্থও আশা করে আমাদের ডেকেছে প্রভুর প্রসাদ পাওয়াবে, তাই তুমি গ্রহণ করো। এ কথা বলেছে যে সীতা ঠাকুরানীর দিকে তাকিয়ে গৌরহরি বলছে, এমন করে বলছো কেন? এই ঘর আজ আর তোমার নেই, এই বাড়িটা এখন আজকে ওদের আছে। ওই বৈষ্ণবরা যা বলবে তাই ওদের শুনতে হবে, তাই না? ওই একটু আগে আমার বন্ধুকে বলেছিলাম, আমার বাড়ি এসে যখন আমি যা বলবো আজকে তোমার তাই শুনতে হবে। কি তেমনি এই গৃহস্থকেও শুনতে হবে, অত দূরের কথা। কি ও টাকা খরচা করছে, মাইক এনেছে, ও সবকিছু করছে, ও একটা কাজ করার আগে আমাদের জিজ্ঞেস করতে হবে এটা দেবো? ওই গোসাইকে বলতে হবে। তার মানে কি সঁপে দিয়েছে, তাই কি? হ্যাঁ? না, একটু পরে আমি যেটা বলবো বলছি। তাই কি বলছি? ঠিক আছে, আমি বাঁচিয়ে রাখবো। তাই কি বলছে? প্রভু গো তুমি এভাবে নিও। তাই গৌরী বলছে আজকে এই ঘর আমার, এক্ষুনি দিব। কি বলছে? দেখো মা, তাকিয়ে দেখো আমরা কি আনন্দে সেবা করছি, কি আনন্দে। নিতাই রঙ্গিয়ায় আমার খাইতে খাইতে, আরে নিতাই রঙ্গিলায় আমার খাইতে খাইতে, ভালো ভালো বলি দি গোড়া ভালো ভালো বলে দেব গরমের বদনে। আমার ভাই কানাই, আরে আমার ভাই কানা, আরে আমার ভাই কানাই, আরে আমার ভাই কানা। কতদিন খাওয়াই নাই ভাই খাওয়াই আমার ভাই কানাই, কতদিন খাওয়াই না আমি খাওয়াবে আমার ভাই কানা। বড় ভালো লেগেছে, বড় ভালো লেগেছে, মায়ের হাতের মোছার ঘর তো কি ভালো হয়েছে, মনের মধ্যে রান্না কিবা ভালো হয়েছে, মায়ের হাতের পরমান্ন কতই ভালো হয়েছে। মায়ের রান্না পরমান্ন কিবা ভালো লেগেছে। আচ্ছা, সে ভালো লেগেছে নিতাই দিচ্ছে গৌরের মুখে নাকি? কিন্তু বললো কি, কি বললো? খাওরে আমার ভাই কানাই। আরে দিচ্ছে গৌরের মুখে, বলছে কানাই। এই কি ভুল হচ্ছে? নিতাইয়ের ভুল হচ্ছে বললা না কেন? দিচ্ছে গৌরের মুখে, বলছে খাওরে আমার ভাই কানা। কানাই বলছে কেন? বলে এটা পূর্বের লীলা, তাই মনে পড়ে গেল, মনে পড়ে গেল, একসঙ্গে খেয়েছিলাম মনে পড়ে গেল, একসঙ্গে খেয়েছিলাম মনে পড়ে গেল, বৃন্দাবনে পুরীর ভোজন মনে পড়ে গেল, বৃন্দাবনে পুলিন ভজন মনে পড়ে গেল। পুলিন ভোজন, পুলিন মানে নদীর তার তীর, ওই যমুনার পার মানে পুলিন। ওই যমুনার পারে গোচরণে গিয়ে আমরা সবাই দেওয়া নেওয়া করে খেয়েছিলাম। এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেছে ভাই কানাই। আচ্ছা, গৌরহরি যদি কানাই হয়, তাহলে এ যুগের নিতাই তাহলে কি? পূর্বলীলায় বলাই, বলে বলাই ভালো, বলাই ভালো, মনে মনে না রেখে বলাই ভালো, বলাই ভালো। ওই যুগে লীলা করেছিল, মজার কথা মনে পড়ে গেল।
রাধারানীর সঙ্গে যে লীলাটা করেছিল দাদা বলাইকে বলেন, এটা বলা যায়? দাদার সঙ্গে বলে না, দাদা গেলে রাধা পাবো না, কি বলছে? মনে মনে না রেখে, আজকে কিন্তু সে লীলা নয়, ভোজন লীলা। তাই বলছে বলাই ভালো, তুমি যদি আমায় কানাই বলো তাহলে আমি জানি তুমি দাদা বলাই। তাহলে আজকে মহাপ্রভু বলছে, আমার মনে পড়েনি, ভাবাবে সে মহাপ্রভু এক মুষ্টি লইয়া, 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 তার বদনে দিল হরিবল বলিয়া, তার বদনে দিল হরিবল বলিয়া, তার বদনে দিল হরিবল বলিয়া, তার বদনে দিল হরিবল বলিয়া। কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না, কথা বলবো না, নিজের হাতে খাওয়াইব ধরে কথা বলবো না। আর নিজ হাতে খাওয়াইব ধর কথা বলবো না। আজকে আমি নিজের হাতে খাবো। কে বলছে? গৌর হরি। আর নিতাই হচ্ছে ভাই। পূর্ব লীলায় দাদা ছিল, আর তার আগের লীলায় ত্রেতা যুগে কে ছিল? লক্ষ্মণ। সেই লীলাতে বনে গিয়ে ফলমূল এনে সীতা আর রাম একটা ভাগে রেখে একটা ভাগ ভাইকে দিয়ে বলতো, ভাই লক্ষ্মণ ধরো। এই জন্য একটা প্রবাদ আছে, ধরো লক্ষ্মণ। এই রামচন্দ্র যা বলতো তাই শুনতো, তার এদিক সেদিক করতো না ভাই লক্ষ্মণ। তাই রামচন্দ্র বলতো, ভাই ধরো। লক্ষ্মণ ধরে বসেই থাকতো। যেহেতু রাম বলে নাই খাও, তাই খেত না। কতদিন খায়নি? যতদিন বনে ছিল, 14 বছর খায়নি। কি কয় বছর ধরে ছিল? 14 বছর খায়নি। পারবে 14 মিনিট? মাখা সন্দেশ খায়নি তো, ধরতে বলেছে, খায়নি তো। রাম সীতা খেয়েছে। লীলা ভালো করে মন দিয়ে শুনবা। এই ধরে রাখাটাই নাম হলো ধর্ম। পিতার ধন, গুরু ধন, বস্তু ধন, মূল্যায়ন ধন, হরিধন, কৃষ্ণ ধন, সম্পদ যে ধরে রাখতে না পারে সে ধর্ম যায় ছাড়ে খাড়ে। যে ধরে রাখে পিতৃধন, বাপের বেটা বিচক্ষণ, যে ধরে রাখে গুরুর সম্পদ, এই ধন ভগবত ধন, সেই তো জগতে অমূল্য ধন। হরিবল হরিবল। লীলা শুনলে হবে না, তার মধ্যে কিছু শিক্ষা নিতে হবে। লক্ষণ ধরে নিয়েছিল কেন? লক্ষণ ধরেছিল কেন? যার লক্ষ্য ঠিক আছে সেই তো লক্ষণ। যার লক্ষ্য চারিদিকে যাবে সে ধরে রাখতে পারবে না। ফস কি বললেন? ধরো লক্ষণ। এবার কি বলেছে? বললো, এবার আমার অপরাধ হয়েছে, আমি সেবার বলিনি। তুমি যে না বললে খাবে না আমি ঠিক পাই নাই, এবার আমি আর বলবো না ধরো। আমি নিজ হাতে খাওয়াইব ধরো কথা বলবো না। নিজ হাতে খাওয়াইব ধর কথা বলবো না। দেওয়া নেওয়া হইল, হইল দেওয়া নেওয়া হইল, দেওয়া নেওয়া হইল, নিতাই আর গৌর হরি দেওয়া নেওয়া হইল, আর নিতাই আর গৌর হরি দেওয়া নেওয়া হইল, ভগবানের দেওয়া নেওয়া হইল, ভক্ত আর ভগবানের দেওয়া নেওয়া হইল। এবার বদন করে হরি বলো দেওয়া নেওয়া হইল, বদন করে হরি বলো দেওয়া নেওয়া হইল, বদন করে হরি বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। খোল ধরতে হবে, এবার উঠে উঠতে হবে, তুমি খোল ধরো, ওরা তো দিয়ে দিস, উঠে খোল ধরতে হবে। হ্যাঁ, মাইকটা সোজা করে দাও। এই রূপে ভক্তকে ভজন বিলাস, এই রূপে ভক্ত ভজন বিলাস, লাহেরি আনন্দেতে নাচে হরি দাস, লাহেরি নাচ হরি দাস, লাহেরি ভক্তগণের বাড়িল উল্লাস, লাহেরি ভক্তগণের বাড়িল উল্লাস। এইবার আনন্দ হলো। কেন? প্রভুদের সেবা হলো। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভক্তের গৃহে যত আনন্দ ধরে না, আর ভক্তের গৃহে আজি আনন্দ ধরে না। ভজন বিলাস দর্শন করে আনন্দ ধরে না, ভজন বিলাস দর্শন করে আনন্দ ধরে না, ভজন বিলাস দর্শন করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে প্রভুর সেবা হলো। কিন্তু এখন তো বলা যায় না প্রভু উঠে পড়ে, এবার আমরা সেবা করি। কত কষ্টে ডেকে এনেছি, কিন্তু এটা বলার কথা নয়। তাই কীর্তনিয়া পদকর্তা বলছে, ভজনের অবশেষ কহিতে না পারি,
ভজন ছাড়িয়া প্রভু গৌর হরি হরি বলে না তো নিম্ন করিতার করিল দন্তের সন্ধান হরে হরে মাখা আরতি আরতি দন্তের সাধন পুনয় আচমন করে প্রভু বসিল সিংহাসনে আচমন করিয়া প্রভু বসলেন সিংহাসনে আর কর্পূর তাম্বুল যোগায় প্রিয় ভক্ত গানে হরে কপুরতা বুল যোগায় প্রিয় ভক্ত গণে সময় জানি সীতা দেবী আরত্রিক লইয়া কালেতে সীতা দেবী আরতি লইয়া সীতা দেবী গন্ধ ধূপ লইয়া গন্ধ দেব লইয়া আরতি করই গোলার বদন হেরিয়া হরে হরে আরতি করায় গোরার বাদন হেরিয়া আরতি করে সীতা দেবী 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 গোরা বদন হেরি হেরি আরতি করে সীতা দেবী আর গোরাবদন হেরি হেরি আরতি করে সীতা দেবী গন্ধ ধূপ করে ধরি আরতি করে সীতা দেবী আর গন্ধ দীপ করে ধরি আরতি করে সীতা দেবী আগরবাতি করে ধরি আরতি করে সীতা আর আগরবাতি করে ধরি আরতি করে সীতা দেবী গোরা রসের বদনে হেরি আরতি করে সীতা দেবী গোরা রসের বদন হেরি আরতি করে সীতা দেবী পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে সীতা দেবী আর পঞ্চপ্রদীপ করে ধরি আরতি করে সীতা দেবী নিত্য করে নর নারী আরতি করে সীতা আর দেবী নৃত্য করে নর নারী আরতি করে সীতা দেবী গোরা রসের বদনে হেরি আরতি করে সীতা দেবী গোরা রসের বদন হেরি এরা নাচতে জানে সীতা দেবী প্রেমানন্দে বাহু তুলে আরতি করে 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 সীতা দেবী গোরা রসের বদনে হেরি আরতি করে সীতা দেবী গোরা রসের বদন হেরি আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী আপন ঘরে গৌরীতে আরতি করে সীতা দেবী ওরে আপন ঘরে গৌরীতে আরতি করে সীতা দেবী গৌর বদনে দর্শন করে আরতি করে সীতা দেবী আর গৌর বদন দর্শন করি আরতি করে সীতা দেবী জলে শঙ্খ করে ধরি আরতি করে সীতা আর দেবী জল শঙ্খ করে ধরি আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী নিতাই চাঁদের বদনে হেরি আরতি করে সীতা দেবী আমার নিতাই চাঁদের বদন হেরি আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী আরতি করে সীতা দেবী ভক্ত বদনে হেরি হেরি আরতি করে সীতা দেবী ভক্ত বদন হেরি হেরি আরতি করে সীতা দেবী ধোয়াই দেয় গো জয় দাও গো নিজের হাতে গৌরী বদন ধোয়াই দেয় গো নিজের হাতে গৌর ভজন ধোয়াই দাও গো। আরতি করে সীতা দেবী, আরতি করে সীতা দেবী, আরতি করে সীতা দেবী,
চির অন্তে প্রভু